হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সবার সামনে নিয়ে আসলাম দেশি মুরগি রান্নার রেসিপি। এই মুরগিটা হচ্ছে আমার নানু বাড়িতে ছিল। ৩ টা মুরগি আমার নানু বাড়িতে ছিল। আমরা পালতাম, পেলে বড় করে তারপর নিয়ে আসছি। কারণ বুঝিনি তো গ্রামের বাড়িতে মুরগি থাকে না। হয় গুইসাপ খেয়ে ফেলে অথবা মানুষ চুরি করে নিয়ে যায়। তো আমি ১ম এ পিঁয়াজ ভাজা করে নিছি। তারপরে যত সব মশলা আছে সব গরম মশলা দিয়ে তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে এখন হালকা একটু পানি দিয়ে নেড়েচেড়ে নিব। প্রথমে কিন্তু পেঁয়াজটা একদম ভাজা করে নিতে হবে। তারপর আমি দিব সামান্য পরিমাণ লবণ। লবণ বুঝে দিতে হবে। এখন আমি এতটুকু দিয়ে নিলাম। পরে যদি প্রয়োজন হয় আর একটু দিব। তবে আমি যতটুকু দিছি পরিমাণ মতো সব কিছু ঠিকঠাকই ছিল। আর দেশি মুরগি রান্না করতে একটু সময় লাগে সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তো আমি দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া ১ চা চামচ দিয়ে আগে দেখবেন ঠিক আছে কিনা, কারণ আপনি যতটুকু মাংস দিবেন ততটুকু আপনার পরিমাণ মতো দিতে হবে। তো আমি এখানে হলুদ ২ চা চামচ দিয়ে দিয়েছিলাম। এবার আমি দিব হচ্ছে মরিচের গুঁড়া। আমি মরিচ প্রচুর দিছি কারণ আমরা ঝাল প্রচুর খাই, দেখতেই তো পারতেছেন ঝাল কত দিছি। ঝাল আমরা অনেক বেশি খাই, প্রায় এখানে ১.৫ চা চামচের একটু বেশি আমি ঝাল দিছি কারণ আমরা প্রচুর ঝাল খাই। এখানে আমরা দিছি হচ্ছে জিরার গুঁড়া। আমরা এখানে জিরার গুঁড়া দিয়েছি হচ্ছে ১.৫ চা চামচের মতো। তারপর দিয়েছি হচ্ছে ধনিয়ার গুঁড়া। স্পেশালিভাবে ধনিয়ার গুঁড়া আমি একটু বেশি দিছি কারণ আমার ধনিয়া খুব বেশি ভালো লাগে। আসলে সব কিছুই পরিমাণ মতো দিতে হবে, কোনো কিছুই একদম অতিরিক্ত বেশি দেওয়া যাবে না। আমি এখানে দেখতেই পারতেছেন মিক্সড করে নিচ্ছি। আমার অনেক বেশি ভালো লাগতেছে কারণ এই ফার্স্ট টাইম আমি মুরগি রান্না করলাম। আর পরিমাণ মতো আমি আসলে যে কোনো রান্নাই হোক, এমন কোনো রান্না যেমন আমি যদি না পারি কিন্তু আমি পরিমাণটুকু বুঝি। আমি আরও একটু পানি দিয়ে নিলাম কারণ পানি একবারে না দিয়ে আস্তে পানি দেওয়া খুবই ভালো। আর একসাথে যদি আপনারা বেশি পানি দিয়ে ফেলেন তাহলে রান্নায় আপনাদের সমস্যা হবে। আস্তে অল্প পানি দিলে ভালো হবে। আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পারতেছেন পানি অনেকটা কমে গেছে। আর এখানে আমি এবার দিয়ে দিলাম মুরগির মাংস। এগুলো হচ্ছে দেশি মুরগি, আমাদের নানু বাড়িতে ছিল, আমার আম্মুর মুরগি এগুলা সব। মুরগিগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ আর হচ্ছে অনেক টেস্টি হয়েছিল রান্নাটা। আর আব্বুর আমি বলতেছিলাম রান্নাটা আমি করছি, ঝাল অনেক বেশি হয়েছিল আর আব্বুর তো ঝাল খাওয়া মানা ছিল। তারপরেও কিছু করার নেই, আমার ঝাল খেতে প্রচুর বেশি ভালো লাগে। আসলে মুরগি যখন আপনারা দিবেন মুরগি থেকে কিন্তু পানি ছাড়বে, এক্সট্রা আপনাদের বেশি পানি দিতে হবে না কারণ মুরগির মাংস থেকে পানি ছাড়বে। যে কোনো মাংস হোক, গরুর মাংস থেকে তেল ছাড়ে, পানি ছাড়ে, এরকম মুরগির মাংস থেকেও। তো বেশি পানি দেওয়া যাবে না। এখানে আমরা ঢেকে কিছুক্ষণ রেখে দিব, আমাদের অপেক্ষা করতে হবে কতক্ষণ সময় পর্যন্ত। তারপরে এই তো দেখতে পারতেছেন ঢাকনা খুলে নিলাম, আমার মাংসটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর মাংসটা ভালো করে কষাই নিতে হবে, হালকা সিদ্ধ করে নিতে হবে কারণ একটা জিনিস আপনারা জানেন দেশি মুরগি সিদ্ধ হতে অনেক সময় লাগে। তারপরে আমি দিয়ে দিব আলু আর রসুন। আর আলু, আমার মাংসের সাথে আলু খাইতে ভালো লাগে, এই জন্য আলু আমরা বেশি করে দিই সবসময়। অনেকে বলতে পারেন যে আলু তো ভেজে দিতে হয়। হ্যাঁ, আলু ভেজেও দেওয়া যায়, কাঁচা আলুও দেওয়া যায়। কারণ যেহেতু আমরা মাংসটা আরও সিদ্ধ হওয়া লাগবে সেহেতু আমরা আলুটা চাইলে সিদ্ধ করে নিতে পারি, এক্সট্রা আর ভাজা লাগবে না। ভাজা হইলে ভালো লাগে। তবে ভাজা হলে কোন সময় ভালো লাগে, যেই সময় মাংসটা ভুনা হয়। বাট আমার মুরগির মাংস ভুনা করিনি, আমরা মুরগির মাংসের ঝোল করেছিলাম। আপনারা যদি এই রান্নাটা স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে খুব ভালোভাবে রান্না করতে পারবেন, বিশেষ করে যারা মুরগির মাংস রান্না এখনও পারেন না তাদের জন্য। অনেকেই বলতে পারেন যে তুমি কেন মাতবাড়ি করতেছো, আমি মাতবাড়ি করতেছি না, সবাই তো আর সব রান্না পারে না, তাই না? যেমন আমিও পারতাম না। এখন আরও কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে। তারপরে এই দেখেন আমি একটা স্পেশাল মশলা ছিটাই দিতেছি, এটা হচ্ছে স্পেশাল সব গরম মশলা গুঁড়া। এই মশলাটা স্পেশালি আমার আম্মু বানায়, অনেক বেশি টেস্টি। আর আমরা গরুর মাংস যখন রান্না করি তখন গরুর মাংসের জন্য আলাদা মশলা আমরা বানাই। তো আমার আসলে যখনই আমি নাড়া দিতে গেছি তখনই আমাদের ক্যামেরাটা ঘোলা হয়ে গেছিলো, ব্যাপার না। তো রান্না হইতে আমরা এখানে খিচুড়ি রান্না করে নিব। খিচুড়ির মধ্যে আমরা দিছি পোলাও চাল, তারপর সব রকমের ডাল, টমেটো, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। আর এখন দিব লবণ পরিমাণ মতো। আসলে ওই রান্না হইতে আমরা খিচুড়ি রান্না করে নিব কারণ খিচুড়ির সাথে মুরগির মাংস, তাও আবার দেশি মুরগি,
অনেক টেস্টি। আর যদি হয় ঝাল ঝাল মুরগির মাংস তাহলে তো কথাই নাই। প্রথমে কিন্তু আমি দিছিলাম লবণ, তারপর দিলাম আমি হলুদের গুঁড়া, এরপর আমি দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া আপনারা চাইলে পরিমাণ মতো থেকে একটু বেশিও দিতে পারেন, কারণ আমার ধনিয়া অনেক বেশি ভালো লাগে, ওই যে প্রথমে তো বললামই। আর হালকা একটু ঝাল দিব, কারণ যেহেতু অনেক ঝাল হয়েছে মাংসতে, এই জন্য আমি জাস্ট কালারের জন্য ঝাল দিলাম। আর এখানে তো কাঁচামরিচ দেওয়াই আছে। এইবার দিয়ে নেব আমরা হচ্ছে জিরার গুঁড়া। আপনারা দেখতেই পারতেছেন স্টেপ বাই স্টেপ কীভাবে দিতেছি। সব কিছুই কিন্তু স্পেশাল স্পেশাল জিনিস। আর এই দেখেন তেল পড়তেই চায় না, আর দেখেন কিভাবে পড়তেছে। এখন আমি ভালো করে কচলিয়ে কচলিয়ে মাখিয়ে নিব। আমি সবসময় খিচুড়িটা এইভাবেই মাখাই, কসলায় কসলায়, এক কথায়। আমার পানিটা আসলে সাইড থেকে পড়ে গেল, ব্যাপার না, রান্না করতে গেলে একটু একটু পানি এখানে ওখানে পড়বেই, সমস্যা নেই। তবে স্টেপ বাই স্টেপ সব কিছু রান্না করতে হবে। আর স্পেশালি আমার কিন্তু মুরগির মাংস অনেক বেশি ফেভারিট, অনেক ভালো লাগে, বিশেষ করে চিকেন রোস্ট অনেক বেশি ভালো লাগে। দেখেন আমি পানি দিতেছি আস্তে আস্তে, পরিমাণ মতো পানি দিতে হবে। পানি যদি একবারে বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু হবে না। এই দেখেন এবার আমি রাইস কুকারে দিয়ে দিব। অনেকে কড়াইতে রান্না করেন, বাট আমরা বেশিরভাগই রাইস কুকারে রান্না করি। আর আমার আব্বু আমার জন্য ফুচকা নিয়ে এসেছিলো, তাই অনেকদিন পর ফুচকা খেতে বসলাম। অনেক টেস্টি টেস্টি ফুচকা, আর আমাদের এখানকার ফুচকা অনেক বেশি টেস্ট। আর টকের মধ্যে আমরা এক্সট্রা করে ঝাল দিছিলাম। তো যাই হোক, ব্লগটা প্রায় শেষের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।